আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এসে গেলাম আরেকটি আমি নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকে বিগ বাস্কেট অর্ডার করেছিলাম সকাল সকাল। আমার স্নান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, তারপরে অর্ডার করেছি। মাকে বলেছি পরে অর্ডার করতে, কেননা এই যে স্নান কাজ করব, তারপরে এলে আর আমি জিনিসটা নিতে পারবো না। তো আজকে বিগ বাস্কেট চলে এসছে। তেমন কিছু না, ওই একটু কিছু জিনিস ছিল, তাই মানে অর্ডার করেছি, কিন্তু খাওয়া সেরকম তো কিছু খেতে পাচ্ছি না, তাই একটু মানে সামান্য কিছু, একটু মুড়ি, তারপরে একটু হালকা একটু শসা, এগুলোই এখন অর্ডার করেছি, কেননা এইগুলো ছাড়া তার কিছু খাওয়াই যাচ্ছে না। এখন অন্য কিছু খেলে পেটের প্রচণ্ড সমস্যা আর প্রবলেম। আর এখনও তো চারিদিকে মানে প্রচুর জল, এখনও প্রচুর জল চারিদিকে জমে আছে। বৃষ্টি তো হচ্ছেই, আর জলও জমে আছে। তো এই আমরা জিনিসগুলো নিয়ে নিলাম, এবার একটু পরে গিয়ে খাবো। সব জিনিসগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে শুকনো হতে দেবো আগে, তারপরে খাবো। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে এই পাশ থেকে আর কি রাস্তা আছে, মানে রাস্তায় এত জল উনি আর যেতে পারছেন না। বলছে আমি তো জানতাম না, এসে পড়েছি। এবার এত জল, এবার যাব কোথা থেকে? আমি বললাম এই পাড়ার পিছন দিয়ে আমাদের রাস্তা আছে, সোজা ওখান থেকে চলে যাওয়া যাবে। তারপরে উনি বললো ঠিক আছে, তাহলে দেখি ওখান থেকেই যেতে হবে। এখন যে আসছে সেই জিজ্ঞাসা করছে যে আমি একবার এসে গেছি, এবার তো বুঝতে পারছি না কোন দিক থেকে যাব, এত জল এত জল, অন্য রাস্তা আছে কি না। ওই যে বলছে অন্য রাস্তা, আমি বলি হ্যাঁ ওই পাড়ার পিছন দিয়ে চলে যান। আর সবাইকে বলতে বলতে বোঝাতে বোঝাতে আমি তো হাঁপিয়ে গেছি, কেননা সবাই খালি এরা তো নতুন, এনারা নতুন, মানে আগে যারা আসতো তারা এখন আর আসে না। এখন তো 10 মিনিটের ডেলিভারি না, ওই জন্য সব নতুন নতুন, আবার নতুন করে মানে রেগুলার বলতে বলতে যে এই পাশ থেকে গিয়ে ও পাশ থেকে গিয়ে ও পাশ থেকে গিয়ে যেতে হবে ওই পাশে। আর আমি তো তেমন বাইরে বেরোই না, ওই জন্য আমি অতটাও জানি না। মাকে জিজ্ঞাসা করে করে বলি, আর মায়েরও গলার অবস্থা খারাপ। তারপরে এই জিনিসগুলো এবারে আমরা একটু পরিষ্কার করে নেব তারপরে এবারে একটু মুড়ি আছে, কিছু জিনিস আছে, সেটা রেখে দিলাম গুছিয়ে। তারপরে শসাটা আছে, ভালো করে এবার বাইরে গিয়ে জলে ধুয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার খাবো, মাকেও দেবো। আর এই যে একটু দুটো ওআরএস অর্ডার করেছিলাম, এই ওআরএসটা নাকি খুব ভালো, এটা শরীরের জন্য মানে খুবই স্ট্রং ওআরএস, ওই জন্য একটা ওআরএস 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত একটু একটু করে খাওয়া যায়। তারপরে এটা ফ্রিজে রেখে দেবো, কেননা 2-3 দিন এটাই চলে যাবে। একটু একটু করে খেতে হয় বলে, খুব ভালো এই ওআরএসটা, খুব স্ট্রং আর খুব ভালো ওআরএস এটা। আপনারাও খেতে পারেন এই ওআরএসটা, যখন খুব দুর্বলতা হবে শরীরে, একটুতেই মানে ভালো কাজ দেয়। এটা অল্প খেলেই হয়ে যায়, এটা বেশি খেতে লাগে না। তারপরে এবার মাকে বলছিলাম তাহলে আমি দিই, তাহলে পরিষ্কার করে খাওয়াটা। মা বলছিল আর তো কিছু খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে তাহলে দেখি তাহলে খাই। তারপরে দেখি এবারে একটুখানি শসাটা আছে, ভালো করে পরিষ্কার করে কেটে নেব, কেটে ধুয়ে মাকে দিই। এখন আমার ভাল লাগছে না খেতে, কিন্তু আমাকেও খেতে হবে, না খেলে শরীর খুব খারাপ করবে। তো যাচ্ছে, এখন সব বাটিগুলো আছে ওগুলো ধোবো, ধুয়ে পরিষ্কার করবো। একটু রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে, ওই জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার একটু খেতে দেবো, নিজেও খাবো। খাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি রেস্ট নেবো, কেননা শরীরটার ভাল লাগছে না। সকালবেলা অল্প কাজই করেছি, কিন্তু তাও যেন শরীরটা দিচ্ছে না, তাই খেতে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবো। এখন আর বেশি কিছু করবো না, কেননা বেশি কিছু করলে আবার শরীর খারাপ হয়ে যাবে। মানে সেদিনকে একটুখানি, এবার 1-2 দিন আগে শরীর খারাপ থেকে উঠলাম, এখন যদি আবার হয়ে যায় তাহলে সমস্যা। তারপরে একটুখানি ধুয়ে নিচ্ছি ভালো করে শসাটা, ওই জন্য বেশি কাজ কিছু করছি না। এবার খাবো আর খেয়ে একটু ব্যাস শুয়ে পড়বো, আর উঠবো না। এবার দুপুরবেলা উঠবো দেখি, দিয়ে একটু ভাত আছে, ভাত আর আলু সেদ্ধ ভাতই করে দেবো, বেশি কিছু করবো না, কেননা খাওয়াও যাচ্ছে না তেমন, বেশি কিছু করবো ওটাই বাকি। আর এখন শসাটা কেটে দিলাম, একটু মুড়িটা ঢেলে ওর মধ্যে একটু খেয়ে নেবো। এবারে নুন ছাড়াই খাবো, নুন দিয়ে ভাল লাগছে না, মানে নুন একটুখানি মুখে গেলেই যেন মনে হচ্ছে মুখটা পুরো পুড়ে যাচ্ছে। নুন তারপরে মশলা একদমই সহ্য হচ্ছে না।
তো একটু মা ঢালছে, একটু মা মুড়ি ঢালছে, মাকে বললাম একটু মুড়িটা বার করো, তারপরে আমি খেয়ে নেবো, তুমিও খেয়ে নাও। তারপর মা যদি ফোন দেখে বা কোনো অন্য কিছু করে করুক, দিয়ে আমি তো শুয়ে পড়বো। আমার একদম সত্যি এখন থেকেই আমার শরীর জানান দিচ্ছে যে আমি আর পারছি না। মায়ের অবস্থাও খারাপ এখনও পর্যন্ত, প্রচণ্ড খারাপ। আর আমি খবর পেয়েছি আশেপাশে যাদের হয়েছিল তারা হসপিটালেও গেছিলো, অ্যাডমিট হয়েছিল, কিন্তু আমাদের এমন অবস্থা যে এখন লোকই নেই যে যাকে বলবো যে একটু হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে। তারপরে এখন শুয়ে উঠে এখন দেখি রাত হয়ে গেছে। রাতের বেলায় খাওয়া টাওয়া খাওয়া হয়ে গেছে, তো এখন একটু এই ওআরএসটা ছিল, আমাদের হয়ে যায় মানে এক প্যাকেট, আমি মা আর ভাই আছে, তিনজনে মিলে একটু একটু করে খেয়ে নিলাম, এটা একটুতেই যথেষ্ট। বললাম যে বেশি খেতে নেই ওআরএসটা, এক ঢোক খেলেই এটা ভালো কাজ হয়। দিয়ে একটু বাইরে গেলাম রাতের বেলা, ভাল লাগছিল না, সবে তো কিছুক্ষণ আগে শুয়ে উঠলাম, তা গাছগুলো দেখছিলাম আজকে, তাই যে বৃষ্টিতে প্রচুর গাছগুলোও ভিজে গেছে, বাইরের জল ভেতরে প্রচুর ঢুকেছে, যা বৃষ্টি হয়েছে। তাই দেখতে এসেছিলাম বাইরেটা কেউ নেই, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো পশু পাখি নেই, বেড়াল নেই। এখনও একটা টগর ফুটেছে, দুটো টগর ফুটেছে একটা ডালে, খুব সুন্দর লাগছে রাতের বেলা দেখতে। তাই আমার একটা ভূতের গল্প মনে পড়ে গেল এর থেকে। এটা সত্যি ঘটনার উপরেই ছিল। আমাদের একজন ছিল মানে সে বলেছিল ভূতের গল্পটা, যে জানতো যে এটা রিয়েল ঘটনার উপরে, তার বন্ধুর সাথে হয়েছিল। তো সে একদিন পুকুরে স্নান করতে গেছে, তার হাতে একটা মাদুলি সবসময় থাকতো, আর বলা ছিল এই মাদুলিটা যেন কোনো দিন না খুলে যায়, খুলে গেলেই বিপদ। ওর একটা ফাড়া ছিল অঘটনের, ওই জন্য বলেছিল যে কোনো দিন না খোলে। খুব গরমকাল ছিল তখন দুপুরবেলা, আর সেই দুপুরবেলা এত গরম লাগছে, সে শুয়ে শুয়ে ভিডিও গেম খেলছে। তো কি মনে হলো যে যাই, পুকুর আছে পাশে, পুকুর ছিল তো ওখানে যেতে মানে আসতো যেত রোজ পুকুরে পাশ দিয়ে, ওদের ঘরের সামনেই, বেশি দূর নয়। তো বললো যে যাই গিয়ে স্নান করে আসি। তো গেছে স্নান করতে, স্নান করে উঠেছে, খেয়াল করেনি হাতের মাদুলিটা গেছে খুলে, তারপরে দিয়ে জলে কোথায় হারিয়ে গেছে। এবার ঘরে এসে শুয়েছে, 1 ঘন্টা পর যে গা ভারী ভারী হয়ে গেছে, ও বুঝতে পারছে না যে কেন গাটা এত ভারী। তারপর মানে বন্ধু, ওই যে আমার মানে যার থেকে এই গল্পটা শোনা তার বন্ধু হয়, এবার সে মানে তার ঘরে গেছে খবর পেয়ে যে কি কেমন কেমন একটা যেন করছে। তারপরে ঘরে গিয়ে দেখে সে মেয়েদের মতো বড় বড় নখ, বড় বড় চুল, রাতারাতি বড় হয়ে গেছে। বললে বিশ্বাস করবে না, এগুলো হয়। তারপরে মানে সে কথা বলতে যাচ্ছে আর সে মেয়েদের মতো কথা বলছে, আর ওর বন্ধু তো ছেলে ছিল, ওই জন্য আসতে দিত না কাছে। সেই নিয়ে কী ঝামেলা। তারপরে বহু কষ্ট করে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ছাড়ানো হয়েছে। কিন্তু এটা জানা গেছে যে ও থাকাকালীন অনেক রক্ষাও করেছে। ওকে অনেক বাজে মানে খারাপ ফাড়া ছিল, ওর উপরে মৃত্যুর ফাড়া ছিল, সে থেকে অনেকে বাঁচিয়েছিল। হয়তো মানুষরা যেরকম সব মানুষই খারাপ হয় না, হয়তো সব ভূতরাও খারাপ হয় না। তো যতক্ষণ ছিল ওর প্রোটেকশানই করে গেছিল, হয়তো ভালো লেগেছিল। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।